তালতলা ডোরি যে খালটি রয়েছে একসময় কিন্তু ব্রিটিশ আমলের এই খাল দিয়ে কিন্তু যানবাহন চলাচল করতো, নৌযান, যেখানে প্রতিদিন লাখ লাখ টাকা টোল আদায় হলেও বর্তমানে সেই খালে কিন্তু কোনো টোল আদায় হয় না। এক শ্রেণীর অসৎ ব্যক্তির কারণে কিন্তু এই সরকারি রাজস্ব হারাচ্ছেন। পাশাপাশি কিন্তু তাদের যে কর্তৃপক্ষের যে বেতন রয়েছেন প্রায় 30 লাখ টাকা প্রতি মাসে কিন্তু সরকারের যে রাজস্ব ফাঁকি, পাশাপাশি তাদের যে আয় ব্যয় সেই হিসাবটা কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু দেখেনি। প্রায় 15 দিনের এই অনুসন্ধানে আমরা দেখেছি যে এই তালতলা ডোরি খালে কিন্তু প্রত্যেকটি নৌযান থেকে কিন্তু রিসিট ছাড়াই কিন্তু এইভাবে টোল দিয়ে যাচ্ছেন। পাশাপাশি যে রাজস্ব টাকাটা আয় হবে সেই টাকাটা কিন্তু তাদের লিপিবদ্ধ নয়। একসময় পদ্মা নদীর সাথে সংযোগ ছিল তালতলা ডোরি খাল, সেই খালটি কিন্তু আজ বিলুপ্তির পথে। এই খাল দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি যে সদরঘাটে রয়েছে সেই সদরঘাট দিয়ে কিন্তু মালামাল যাতায়াত করতো নৌপথে। এখানকার যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা একসময় কিন্তু প্রতিদিন 1 থেকে 1.5 লাখ টাকা টোল কালেকশন হতো, সেখানে কিন্তু আজ নেই বলে চলে। সেই বিষয়ে এখানকার আমরা অনুসন্ধান চালিয়েছিলাম, এক পর্যায়ে দেখতে পেলাম যারা এখানকার জড়িত রয়েছেন প্রত্যেকটি বল গেটের পাশাপাশি যারা যেসব নৌযান রয়েছে সেখান থেকে কিন্তু সেরকম মূল্যে কোনো যে খাজনা বা ট্যাক্স সেই ট্যাক্স কিন্তু উঠছেন না। এখানে যারা কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছেন তাদের কিন্তু বেতন দিতে হচ্ছে